নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই পনির পাসোয়ারি বা বালতি পনির রেসিপি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাতে হবে তারই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। অত্যন্ত মুখরোচক এই রেসিপিটা ঘরোয়াভাবেই বানিয়ে নেওয়া যায়, তাও কিন্তু খুবই কম মশলা বা কম উপকরণ দিয়ে। কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুটো পাকা টমেটো, একদম পাকা দুটো টমেটো এখানে নিয়ে নিলাম। আর তার সাথে নিচ্ছি বেশ কিছুটা আদাটাকে কিন্তু অবশ্যই একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। গোটা অবস্থায় আদাটাকে কিন্তু ব্যবহার করা যাবে না। আদাকে একটু ছোটো ছোটো করে কেটে আমি সাইডে রেখে দিচ্ছি। টমেটো এবং আদা নেওয়ার পরে আমি এখানে নিচ্ছি 5 থেকে 7টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোর ভোটাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর পরিষ্কার করে শুকনো লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়েছি। আদা, শুকনো লঙ্কা আর তার সাথে টমেটো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে এলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি 1 থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি একটা তেজপাতা অ্যাড করে দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ঝালের জন্য ব্যবহার করছি, তো কম বেশি কিন্তু আপনারা করে নিতে পারবেন। শুকনো লঙ্কাটা দিয়ে আমি এখানে আদাগুলোকে দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে এখানে আমি টমেটো দুটোকে অ্যাড করে দিচ্ছি। টমেটোটার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পরে আদা, শুকনো লঙ্কা এবং টমেটোটাকে 2-1 মিনিট একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি। তো প্রথমে দেখুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1/4 টেবিল স্পুনের কাছাকাছি হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়োটা খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখানে যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি সেগুলো খুবই কম মাত্রায় দিতে হবে। হলুদের গুঁড়োর পরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একই সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এগুলো সবই কিন্তু 1/4 টেবিল স্পুন পরিমাণ। এবং সুন্দর একটা কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল হয় না, লঙ্কার জন্য কিন্তু ব্যবহার করা হয় না, এটা সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করা হয়। সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে। নুনটা দেওয়ার পরে এই জিনিসগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এই জিনিসগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো আদাগুলো একটু ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি পনিরটাকে একটু রেডি করে নিই। তো দেখুন এখানে প্রয়োজন মতো পনির আমি নিয়ে তাকে ছোটো ছোটো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। ঠিক এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে। আর পনির পাসোয়া বা বালতি পনির বানানোর জন্য পনিরটাকে স্কোয়ার শেপ করে একটু ছোটো ছোটো করে আমি কেটে নিলাম। খুব বেশি ছোটো কিন্তু করার দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি শেপটা, দেখুন ঠিক এরকমভাবে সমস্ত পনিরগুলো কেটে নিলাম। আর এদিকে দেখুন টমেটোটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি প্রয়োজন মতো একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 1.5 কাপ মতো জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে টমেটোটাকে একটু নরম করে নিতে হবে, তার জন্য একটু সময় লাগবে। তো টমেটোটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণ এদিকে আমরা পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালোভাবে পনিরের সাথে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। পনিরটাকে খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এই একদম এরকমভাবে পনিরটাকে ম্যারিনেট করে আমি 2-1 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে করে মশলাগুলো পনিরের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এদিকে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি টমেটো দুটোকে একটু আলাদা একটা প্লেটে প্রথমে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, টমেটো দুটোকে আমি প্রথমে একটা পাত্রে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব। এতে করে টমেটোর গায়ে যে খোসাগুলো থাকবে সেগুলো কিন্তু ছাড়াতে সুবিধা হবে। তো আমি 2-1 মিনিট একটু অপেক্ষা করে নিলাম, তারপরে গিয়ে টমেটোর যে খোসাগুলো রয়েছে সেটা ছাড়িয়ে বাদ দিচ্ছি। তবে অনেকে টমেটোর খোসা পছন্দ করেন খেতে, তারা কিন্তু স্কিপও করতে পারেন। টমেটোর খোসা যদি থেকেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একই সাথে কড়াইতে যে বাকি মশলাগুলো রয়েছে সেগুলোকেও আমি একটা ঝাঁঝরি
হাতার বা খুন্তির সাহায্যে তুলে নেব। মশলাগুলোকে আমি একটা ঝাঁঝরি হাতের সাহায্যে তুলে নিচ্ছি। আর এর মধ্যে যে তেজপাতাটা রয়েছে সেটা কিন্তু আমরা এই সময় ফেলে দেব, কারণ তেজপাতার ব্যবহার কিন্তু আর লাগবে না। তেজপাতা থেকে সমস্ত নির্যাস কিন্তু ঝোলের সাথে মিশে গিয়েছে। তো আমি সমস্ত জিনিসগুলোকে বা মশলাগুলোকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। টমেটো, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা এবং আদা। আর এই যে ঝোলটা বা জুসটা সেটা কিন্তু আমরা পরে ব্যবহার করব, অবশ্যই কিন্তু এটা রেখে দিতে হবে। এবার দেখুন এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতার ডাঁটা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতার মতো বা করিয়েন্ডার লিভসের মতো প্ল্যান্টটাও কিন্তু আমাদের অনেক সুগন্ধের জন্য ব্যবহার হয় এবং টেস্টের জন্য ব্যবহার হয়। তো এখানে ধনিয়া পাতার ডাঁটা আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেব। তো ধনিয়া পাতার ডাঁটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এভাবে একটা ছুরির সাহায্যে আমি কুচিয়ে নিচ্ছি। ধনিয়া পাতার ডাঁটা থেকে নিয়ে চলে এলাম মিক্সিং জারের কাছে। টমেটো, আদা এবং শুকনো লঙ্কার সাথে আমি ধনিয়া পাতার ডাঁটাটাকেও অ্যাড করে দেব। এতে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো সমস্ত কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিং জারটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে। তো সুন্দরভাবে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে আমি ব্যবহারের সুবিধার্থে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মশলা বানিয়ে সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে একটু বেশি করে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে পনিরগুলোকে অ্যাড করে দিতে হবে। পনিরটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট আগে। ম্যারিনেট করা পনিরটাকে দিয়ে দিতে হবে। পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় ধরে পনির ভাজলে কিন্তু পনিরগুলো টাইট হয়ে যাবে। তো সেই কারণে হালকা 2-1 মিনিট জাস্ট তেলের উপর নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। পনিরটাকে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। তবে মনে রাখার জন্য আরেকবার মনে করিয়ে দিই, পনির কিন্তু খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, তাতে করে পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা 2-1 মিনিট ভেজে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি আমি ওভেনে বসিয়ে দিয়েছি। আপনারা এখানে তড়কা প্যান বসিয়ে দিতে পারেন। তড়কা প্যানের মধ্যে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সাথে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এই কটা জিনিস দিয়ে একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। তো হালকা একটু রোস্ট করে নিতে হবে, খুব বেশি রোস্ট করার কিন্তু প্রয়োজন নেই। তো আমি হালকাভাবে একটু রোস্ট করে নিয়ে এটাকে শিলনোড়াতে বেটে গুঁড়ো করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা মিক্সিং জারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। ভাজা মশলাটার মধ্যে সামান্য একটু আমি হাতে করে নেব, নিয়ে পনিরের গায়ে এভাবে ঠিক ছড়িয়ে দেব। এভাবে পনিরের গায়ে ভাজা মশলা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এতে করে পনিরের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো আমি রেখে দিচ্ছি বন্ধুরা। এবার চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে মশলাগুলো তুলে নেওয়ার পরে যে গ্রেভিটা ছিল সে গ্রেভিটা কিন্তু বা ঝোলটা কিন্তু নিয়ে নিতে হবে। সেটাকে আরেকবার আমি ওভেনে বসিয়ে দেবো। ওভেনে বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য আরেকটু ঘি আমি অ্যাড করে দিচ্ছি। ঘিটা একটু ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে কাজু কিশমিশ আমি মোটামুটি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই ভেজানো বা ধুয়ে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম। প্রয়োজন মতো কাজু কিশমিশ আপনারা দিয়ে দেবেন। দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কাজু এবং কিশমিশটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মিক্সিং জারে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, টমেটো এবং আদা আর তার সাথে শুকনো লঙ্কা আর ধনিয়া পাতার ডাঁটা কুচিয়ে সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটাকে কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু সমস্ত কিন্তু রেডি করাই আছে। তো এখানে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি 1/2 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। আজকের রেসিপিটা কিন্তু একটু গ্রেভি ধরনের হবে, গামাখা। তার জন্য জলটা কিন্তু একটু কম দিতে হবে, খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল এখানে দিয়ে দেবেন। এরপরে আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি, মশলা মাখিয়ে রাখা পনিরটাকে দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং কুক করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য।
3 থেকে 4 মিনিট কুক করে নিয়েছি বন্ধুরা, আর গ্রেভিটা কিন্তু পারফেক্ট চলে এসছে। আর এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে, খেতে খুবই ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে ভাজা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম গোটা ধনিয়া, গোটা জিরে এবং গরম মশলা দিয়ে, সেই ভাজা মশলাটাকে এখানে ছড়িয়ে দিতে হবে। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে বা নানের সাথে কিন্তু খেতে পারেন, অসাধারণ খেতে লাগে। দুর্দান্ত একটা নতুন ধরনের রেসিপি, অবশ্যই একবার হলে ট্রাই করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।